Assalamualaikum everyone, this is Swapnil from Unbox and welcome to another brand new video. আজকে আপনাদের জন্য আরো একটি বাজেট সেগমেন্টের খুবই অ্যামেজিং স্মার্টওয়াচের ফুল ডিটেইল রিভিউ নিয়ে এসেছি and the model is DT102. Well, I think এইটা সরাসরি কম্পিট করবে কলমি P28 Plus এর সাথে। আমার কাছে মনে হয় তারা এটা লঞ্চই করেছে কলমি P28 Plus এর মার্কেট ডাউন করার জন্য। যেটাই হোক, আপনারা যদি কলমি P28 Plus এর সাথে এইটার কম্পেয়ার ভিডিও চান, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আই থিঙ্ক খুবই ভালো একটা ব্যাটল হবে। আর এই DT102 স্মার্ট ওয়াচটি নিয়ে বলতে গেলে এটা জাতীয় স্মার্ট ওয়াচ হওয়ার দৌড়েই রয়েছে, আর খুবই রিজনেবল প্রাইসে খুবই ভালো ভালো ফিচার্স রয়েছে এটাতে। আমরা এটার সম্পূর্ণ ডিটেলস অবভিয়াসলি চেক করবো আজকের এই ভিডিওতে। সো যারা বাজেটের মধ্যে একটি স্মার্ট ওয়াচ খুঁজতেছেন তারা আই হোপ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এটা পারচেজের জন্য আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এয়ারটেক ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে। তারা এটা সেল করতেছে 2300 টাকায়। সারা বাংলাদেশে আপনারা ফ্রি ডেলিভারি পেয়ে যাবেন। পারচেজের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, তাদের ফেসবুক গ্রুপ এবং পেজের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। সো উইদাউট এনি ফার্দার ডিউ, লেটস বিগিন দ্য শো। ওকে, সো এই হচ্ছে আমাদের DT102 প্যাকেজিং। DT নাম্বার 1 সিরিজ 7 এর মতোই এক্স্যাক্টলি রেখেছে। আনবক্স করে আমরা ফার্স্টেই পাচ্ছি আমাদের DT102 স্মার্ট ওয়াচটি। এইটা নিয়ে একটু পরেই ডিটেলসে আসতেছি। তারপরই পাচ্ছি আমরা হোয়াইট কালারের একটি ওয়্যারলেস চার্জিং কেবল অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ইউজার ম্যানুয়াল। ওকে, সো এই হচ্ছে আমাদের DT102 স্মার্ট ওয়াচটি। ফার্স্টে আমরা ওয়াচটির স্ট্র্যাপ নিয়ে বলি। ওয়াচটিতে ইউজ করা হচ্ছে 20 মিলিমিটারের সিলিকন স্ট্র্যাপ। স্ট্র্যাপটির কোয়ালিটি খুব একটা খারাপ না, মোটামুটি ডিসেন্ট কোয়ালিটি তারা প্রোভাইড করেছে। স্ট্র্যাপটি অবভিয়াসলি রিমুভেবল। এই ওয়াচটিতে ফিট হবে এমন কিছু কুল স্ট্র্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা পারচেস করতে পারেন। DT102 এই ওয়াচটি স্কোয়ার শেপের একটি ওয়াচ, দেখতে মোটামুটি বেশ ভালোই লাগে। বেশ সিম্পল, মিনিমালিস্টিক, শুধু একটি বাটন তারা প্রোভাইড করেছে। এইটার ডিজাইনে তারা এক্সট্রা কোনো কিছু অ্যাড করেনি, যার ফলে যারা বাজেট প্রাইসের মধ্যে ক্যাজুয়াল ডিজাইনের একটি স্মার্ট ওয়াচ খুঁজতেছেন তাদের লিস্টে ডেফিনেটলি এটা রাখতে পারেন। অ্যান্ড দ্য বিল্ড কোয়ালিটি ইজ রিয়েলি গুড ফর দ্য প্রাইস। ওয়াচটির ফ্রেম হচ্ছে জিঙ্ক অ্যালয় দিয়ে তৈরি। ব্যাক সাইডের প্যানেল প্লাস্টিক বিল্ড উইথ গ্লাস ফিনিশিং। অ্যাজ আই সেড আর্লিয়ার, ওয়াচটির রাইট সাইডে রয়েছে একটি বাটন, যেটা রোটেট করলে ওয়াচ ফেসেসগুলো চেঞ্জ হতে থাকে। ওয়াল বাটনটার কোয়ালিটি আমার কাছে খুব একটা ভালো লাগেনি, এইটা খুব একটা টেকটাইল ফিল দেয় না। তার ঠিক নিচে রয়েছে একটি মাইক্রোফোন। লেফট সাইডে থাকছে শুধুমাত্র স্পিকার গ্রিল। সো ওভারঅল ওয়াচটির বিল্ড অ্যান্ড ফিনিশিং আমার কাছে প্রাইসের সাথে কম্পেয়ার করে খুবই ভালো লেগেছে। আর ওয়াটারপ্রুফ রেটিংয়ের ক্ষেত্রে এটাতে দেওয়া হয়েছে IP68 ওয়াটারপ্রুফ রেটিং। সো হ্যান্ড ওয়াশ বা বৃষ্টিতে ইউজ করতে কোনো প্রবলেম হবে না, কিন্তু অবশ্যই শাওয়ার এবং সুইমিংয়ে ইউজ না করাটাই বেটার হবে। ওয়াচটির সিলিকন স্ট্র্যাপ সহ ওয়েট হচ্ছে 50 গ্রামের মতো। এইটা একটু বড়সড় রিস্টে পড়লে দেখতে অনেকটাই সুন্দর লাগবে। আপনাদের জন্য থাকছে টোটাল 5টা Lenovo H05X নেকব্যান্ড ইয়ারফোন। এইগুলো কিভাবে গিভওয়ে হবে, কিভাবে আপনারা উইন করতে পারবেন, তার সকল ইনফরমেশন আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে অলরেডি। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন পোস্টটা। আমি ডেসক্রিপশনে পোস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওইখানে গিয়ে ডিটেলসে সব কিছু জানতে পারবেন এবং গিভওয়েতে পার্টিসিপেট করতে পারবেন। নাও দ্য ডিসপ্লে। DT102 এই স্মার্ট ওয়াচটি অন্যান্য স্মার্ট ওয়াচ থেকে অনেকটাই এগিয়ে যাবে এটার ডিসপ্লে সেকশনে। এইটাতে দেওয়া হচ্ছে হিউজ 1.9 ইঞ্চের একটি IPS প্যানেল। রেজলিউশন হিসাবে রয়েছে 240x283 পিক্সেলস। তারা আবার 60 হার্জ বলে এইটাকে মার্কেটিং করছে। আই এম প্রিটি শিওর এটা জাস্ট মার্কেটিং টার্ম। নেভারদালেস এইটার ডিসপ্লে আমার কাছে খুবই ভালো লেগেছে। এইটার কালার অ্যাকুরেসি, ভিউইং অ্যাঙ্গেল, শার্পনেস প্রাইস অনুযায়ী অনেক ভালো ছিল। ডিসপ্লের চারপাশে বেজেলের পরিমাণ একদম নাই বললেই চলে। অলসো চারিদিকে যে 2.5D কার্ভ তারা দিয়েছে, এটা দেখতে অনেক প্রিমিয়াম লাগে। এইটার ডিসপ্লের কোয়ালিটি দেখে কেউ বিশ্বাসই করবে না এইটা অ্যারাউন্ড 2000 টাকার একটি স্মার্ট ওয়াচ। শুধু এতটুকুই না, এটাতে আবার অলওয়েজ অন ডিসপ্লের ফিচার্সও রয়েছে। ওয়েল ডান DT। আর ব্রাইটনেস নিয়ে বলতে গেলে আউটডোরে আমি মোটামুটি ভালোই সাপোর্ট পেয়েছি। একদম ডাইরেক্ট সানলাইটে একটু সমস্যা হয়, আই থিঙ্ক এইটা ম্যানেজ করার মতো। আর এটা টাচ নিয়ে বলতে গেলে এটার টাচ রেসপন্স আমার কাছে খুবই ভালো লেগেছে। মনে হয় যে একটি স্মার্টফোন ইউজ করছি, কিন্তু টাচে আমি একটু ল্যাগ পেয়েছি, যেটা আমার কাছে মনে হয় স্মার্ট ওয়াচের ইউআইতে সমস্যা। অলসো আমি যখন বাটনে প্রেস করি ব্যাক করার জন্য, তখন বাটনে প্রেস করার অনেকক্ষণ পরেই এইটা ব্যাক হয়। আই থিঙ্ক তাদেরকে এই জিনিসটা ফিক্স করা উচিত ফার্মওয়্যার আপডেটের মাধ্যমে। নাও দ্য কানেক্টিভিটি। স্মার্ট ওয়াচটি স্মার্টফোনের সাথে কানেক্ট করার জন্য আপনারা গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে ওয়্যার প্রো অ্যাপটি ইনস্টল করে নিতে পারেন, অথবা প্যাকেজিংয়ে বা ওয়াচ থেকে কিউআর কোড স্ক্যানও করতে পারেন। তারপর ডিভাইস সেকশনে গিয়ে খুবই ইজিলি ওয়াচটি আপনারা স্মার্টফোনের সাথে কানেক্ট করে নিতে পারবেন। কানেক্ট করার সাথেই আমরা একটি ফার্মওয়্যার আপডেট পেয়ে গেলাম, হুইচ ইজ এ গুড থিং। নাও দ্য ওয়াচ ফেসেস অ্যান্ড অ্যাপ ইন্টারফেস। ওয়েল, স্মার্ট ওয়াচটিতে তো কিছু প্রি ইনস্টল করা ওয়াচ ফেসেস রয়েছে। প্রি ইনস্টল করা ওয়াচ ফেসেসগুলো আমার কাছে একদমই ভালো লাগেনি।
বাট আপনি এইটার অ্যাপে ঢুকলে ওয়াচ ফেসের একটি সমুদ্র পেয়ে যাবেন। এইটার অ্যাপে এতগুলো ওয়াচ ফেসেস আছে যে কাউন্ট করে শেষ করা যাবে না। আই রিয়েলি ডোন্ট নো অ্যাকচুয়ালি কয়টা ওয়াচ ফেসেস এখানে আছে। আপনারা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, শেষই হচ্ছে না। নাও দ্য অ্যাপ। ওয়ার প্রো অ্যাপটির হেলথ সেকশনে আপনারা ফার্স্টে পেয়ে যাবেন কত স্টেপস আপনারা হাঁটলেন, কত ক্যালোরি বার্ন হয়েছে, কতটুকু ডিস্টেন্স কভার করলেন, এইগুলার ডেইলি, উইকলি, মান্থলি ডেটা পেয়ে যাবেন। তারপর রয়েছে স্লিপ, হার্ট রেট, ব্লাড প্রেশার, ব্লাড অক্সিজেন, এইগুলারও ডেইলি, উইকলি অ্যান্ড মান্থলি ডেটা পেয়ে যাবেন এইখানে। পরের সেকশনটি হচ্ছে স্পোর্টস সেকশন। এইখানে রানিং, ওয়াকিং, সাইক্লিং, ক্লাইম্বিং এই জিনিসগুলো রয়েছে। তারপর হচ্ছে ডিভাইস সেকশন। এই জায়গায় ফার্স্টে দেখতে পারবেন ওয়াচটি কানেক্টেড আছে কিনা। দেন ওয়াচ ফেসের সেকশন। এইখানে অসংখ্য ওয়াচ ফেসেস রয়েছে, প্লাস কাস্টম ওয়াচ ফেস বানানোরও অপশন এখানে রয়েছে। তারপর থাকছে ফাইন্ড ওয়াচ, টেক এ ফটো, টিল্ট টু ওয়েক, টার্ন অন অফ করা। এটা হচ্ছে বেসিক্যালি রিস্ট ঘুরালে যে স্ক্রিন টার্ন অন হয় ওইটাই, এবং এটা মোটামুটি ভালোভাবেই ওয়ার্ক করে। দেন ইনকামিং কল, SMS এগুলা টার্ন অন অফ করা। অ্যাপ নোটিফিকেশন, কোন অ্যাপ থেকে নোটিফিকেশন চাচ্ছেন, কোনটা থেকে চাচ্ছেন না, এইগুলা রয়েছে। NFC। দেন থাকছে হার্ট রেট মনিটরিং, ECG ডিটেকশন, ফ্রিকুয়েন্ট কন্ট্যাক্ট। এখানে আপনারা কন্ট্যাক্ট অ্যাড করতে পারবেন যেগুলো আবার ওয়াচে শো করবে। অ্যাপটি আমার কাছে মোটামুটি ডিসেন্ট লেগেছে, খুব একটা কমপ্লেন করার চান্স নেই। আচ্ছা, এখন আমরা এটার মাইক্রোফোন এবং স্পিকারের কোয়ালিটিটা টেস্ট করে আসি। ওকে, এখন যে সাউন্ডটি আপনারা শুনতে পাচ্ছেন তা রেকর্ড করা হচ্ছে DT102 এই স্মার্ট ওয়াচটির বিল্ট ইন মাইক্রোফোন থেকে, এবং আমি আমার বাড়ির নর্মাল কন্ডিশনে বর্তমানে শুট করতেছি। আমার মাথার ঠিক উপরের সিলিং ফ্যানটা আজকে অফ রয়েছে বিকজ অ্যাজ অলওয়েজ ইলেকট্রিসিটি নাই। সো অনেক প্যারায় আছি ভাই ইলেকট্রিসিটি নিয়ে। যাই হোক, আপনারা হয়তো বুঝতে পারতেছেন এইটা ইনডোর কন্ডিশনে অ্যাটলিস্ট, আই মিন এইটার মাইক্রোফোন ইনডোর কন্ডিশনে অ্যাটলিস্ট কি ধরনের আপনাদেরকে সাপোর্ট দিতে পারে। নাও দ্য ফিচার্স অ্যান্ড পারফরমেন্স। ওকে, লেফট থেকে সোয়াইপ করলে কিছু কুইক অ্যাক্সেসের জন্য ফাংশনস রয়েছে। রাইট সাইড থেকে সোয়াইপ করলে পেয়ে যাচ্ছে আমরা পেডোমিটার। পেডোমিটারের অ্যাকুরেসিটা বেশ ভালো লেগেছে আমার কাছে। আমরা 50 স্টেপস কাউন্ট করে দেখেছি, 1 থেকে 2টা কম বেশি হয়। দেন আরও সোয়াইপ করলে আমরা কিছু উইজেটস এখানে পাচ্ছি। একদম শেষে গিয়ে প্লাস বাটনে প্রেস করে আরও কিছু উইজেটস আমরা এখানে অ্যাড করতে পারবো। স্ক্রিনের উপর থেকে নিচের দিকে ড্র্যাগ করলে এখানে আমরা কয়েকটি ফাংশনস এইখানে পাচ্ছি। তারপর নিচে থেকে উপরের দিকে ড্র্যাগ করলে আমরা ফার্স্টেই পাচ্ছি ফোন। ডায়ালে ম্যানুয়ালি ওয়াচটি থেকে আপনি যে কোনো নাম্বারে কল করতে পারবেন অ্যান্ড ইট ওয়ার্কস ভেরি নাইসলি। দেন থাকছে মেসেজ। এইখানে সব নোটিফিকেশন চলে আসে এবং নোটিফিকেশনগুলো খুব ইজিলি পড়া যায়, এইখান থেকে রিপ্লাই করা যায় না, কিন্তু ভিজিবিলিটির দিক থেকে রিয়েলি অ্যামেজিং। তারপর থাকছে কন্ট্যাক্টস, রয়েছে কল হিস্ট্রি। আর স্পোর্টসে গেলে আমরা এখানে বেশ কিছু স্পোর্টস অ্যাক্টিভিটি পেয়ে যাচ্ছি, লাইক ওয়াক, রানিং, সাইক্লিং, রোপ স্কিপিং, ব্যাডমিন্টন, বাস্কেটবল, ইনডোর রানিং অ্যান্ড সো অন। দেন হার্ট রেট। এখন হার্ট রেট আমরা টেস্ট করে দেখেছি, ডিফারেন্সটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, 10-এর মতো ডিফারেন্স রয়েছে, যেটা খুব একটা ভালো জিনিস না। রয়েছে ECG, হুদাই দিছে আর কি। তারপর ব্লাড প্রেশার, এইগুলাও একদমই অ্যাকুরেট না, টোটালি ফেক। দেন ব্লাড অক্সিজেন, এইটা আবার বেশ অ্যাকুরেটলি ওয়ার্ক করেছে, অক্সিমিটারের সাথে একদমই অ্যাকুরেট ছিল, যেটা একটা ভালো দিক বলা যায়। মিউজিক কন্ট্রোলের জন্য এখানে নেক্সট, প্রিভিয়াস এবং প্লে পজের ফাংশনস রয়েছে। তারপর থাকছে স্লিপ মনিটর। অনেস্টলি বলতে গেলে স্লিপ মনিটরটাও খুবই আজে বাজে রেজাল্ট দিচ্ছিল। তারপর থাকছে স্টপ ওয়াচ, ওয়েদার, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, অ্যালার্ম, ক্যালকুলেটর, ফাইন্ড ফোন, ব্রিথ ট্রেনিং, মেনু স্টাইল। এই ওয়াচটিতে টোটাল 11 মেনুর স্টাইল রয়েছে। সো ডেফিনেটলি এই ওয়াচটি ইউজ করে আপনার এত সহজে বোর হবেন না। নাও দ্য ব্যাটারি। DT102 এই স্মার্ট ওয়াচটিতে ইউজ করা হয়েছে 220 mAh এর ব্যাটারি, যা খুব একটা বেশি না, যেটা 0 থেকে ফুল চার্জ হতে টাইম নিচ্ছিল অ্যারাউন্ড 2 ঘন্টার মতো। ব্যাকআপ নিয়ে বললে খুবই হার্ডকোর ইউজার হলে 1 দিনের মতো আপনারা ইউজ করতে পারবেন। নর্মাল ইউজার হয়ে থাকলে এইটা 1.5 দিনের মতো আপনাকে ব্যাকআপ দিতে পারবে, এর থেকে বেশি এটা প্রোভাইড করতে পারবে না। সো এই ওয়াচ নিয়ে আমার অপিনিয়ন কি? ওয়েল, মাত্র 2300 টাকায় যে ধরনের বিল্ড কোয়ালিটি এই ওয়াচটিতে রয়েছে, যে ধরনের ফিচার্সের মাধ্যমে এইটা আসে, আই থিঙ্ক রিয়েলি ইমপ্রেসিভ। যেটার মাধ্যমে আপনারা কল পিক করতে পারবেন, কলে কথা বলতে পারবেন, নোটিফিকেশনগুলো আপনারা ইজিলি দেখতে পারবেন, রয়েছে খুবই লার্জ ডিসপ্লে। আই থিঙ্ক ইটস এ রিয়েলি গুড ডিল। পারফরমেন্স নিয়ে আমি খুব একটা বদার না, এই প্রাইসে সব ধরনের স্মার্ট ওয়াচের এই ধরনের অবস্থা, বাট ডেফিনেটলি ব্যাটারি ব্যাকআপ আরও বেটার দেওয়া উচিত ছিল। ওকে, সো আই হোপ DT102 এই স্মার্ট ওয়াচটির ফুল ডিটেল রিভিউ আপনারা এনজয় করেছেন। ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অন করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো আসাম ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।